সম্মানিত দর্শক মন্ডলী, এখন এই মুহূর্তে সময় আমার কথাগুলো যারা শুনছেন এবং এই মোবাইলে যারা এখন এই মুহূর্তে চোখ রেখেছেন, আমি সবাইকে জানাচ্ছি ঢাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন বয়োবৃদ্ধ লোক বসে আছেন। এই লোকটি হানিফ সংকেতের কণ্ঠকে নকল করে নেট দুনিয়ায় ভাইরাল। আজকে আমরা ওনার মুখ থেকে হানিফ সংকেতের সেই কথাগুলো শুনবো। তার আগে আমরা ওনার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো নেট দুনিয়ায় ভাইরাল, আপনি জানেন? হ্যাঁ আমি জানি। যে আপনি কার কণ্ঠ নকল করেন সেটা জানেন? হ্যাঁ, জনাব হানিফ সংকেত স্যারের নকল। পারবেন? হ্যাঁ অবশ্যই। আমার মনে হয় পারবেন না। কেন পারবো না? হ্যাঁ। সম্মানিত দর্শক মন্ডলী, এখন এই মুহূর্তে সময় আমার কথাগুলো যারা শুনছেন এবং এই মোবাইলে যারা এখন এই মুহূর্তে চোখ রেখেছেন, আমি সবাইকে জানাচ্ছি ঢাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ওয়াও, আপনি তো একদম ফাটিয়ে দিয়েছেন। আমরা তো চিন্তা করতে পারিনি যে আপনি হানিফ সংকেত স্যার, কারণ হানিফ সংকেত স্যার আসলে এত সুন্দরভাবে উপস্থাপন করেন যেটা বলার মতো না। কয়েকদিন আগে ওনার প্রোগ্রামে যে হামলা হয়েছে এটা জানেন? ওনার প্রোগ্রামে যে হামলা যারা করেছে তারা দেশের অরিজিনাল মানুষ নয়, তারা হলো সন্ত্রাস বাক্য হয়। আমরা এই সন্ত্রাসের পক্ষ নই, কারণ সন্ত্রাসকে ধরে ধরে থানার ভিতরে ভরার জন্য সদা সর্বদা রই। আইন কর্তৃপক্ষ যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, সকলে মিলে তাদের খুঁজতেছে এবং ধরে আনার জন্য সব প্রকার গুলির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক, আপনি যেভাবে আসলে ওনার কণ্ঠকে নকল করতেছেন আপনি একদম অবাক করে দিলেন। আচ্ছা, এই যে ওনার প্রোগ্রামে হামলা হলো বা ওনার উপরে হামলা হয়েছে কিনা একটু বলবেন আমাদেরকে? আমি যথাযথ জানি, আমার সিনিয়র বড় ভাইকে যারা আঘাত করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, আমরা তার পক্ষে আমরা কখনো কথা বলতে চাবো না, কারণ তাকে পেলে আমি তাকে ধরবো না, কারণ ধরবে আইন এবং ধরে তাকে বেআইনের জায়গায় নয় বরং খাড়া করে জেলখানায় রড দিয়ে যেন সোজা করা হয়, এই ধরনের বাক্যই তিনি প্রয়োগ করবেন। মাশাআল্লাহ, আসলে আপনার পরিচয়টা একটু দেন আমাদেরকে এবার। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান শান্ত, বাড়ি আমার গাইবান্ধা ভিএ রোড কালীবাড়ি, নাম মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী। আপনি আপনার অরিজিনাল কণ্ঠে দেন। আমার অরিজিনাল কণ্ঠ হচ্ছে এইটা, আমি এই কণ্ঠে কথা বলি। আর জনাব হানিফ সংকেত স্যারের কথাগুলো বলতে বলতে আমার এখন কণ্ঠটা অলরেডি ওই রকমই হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একটু কথা বলেন। গাইবান্ধার আঞ্চলিক ভাষায় আপনি কিছু জিজ্ঞেস করেন, উনি উত্তর দেন। আপনি জিজ্ঞেস করেন। আপনি গাইবান্ধার থেকে আসছি ঢাকাত এতে আসিয়ে, আমরা গাইবান্ধার থাকি মানুষজন যদি ঢাকার কথা শুনতে চাই, গাইবান্ধার কথা কাই শুনতে চায় না, বুঝছেন? তা তো অসাধারণ লাগছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনি কি আর অন্য কারো কণ্ঠ নকল করতে পারেন? হ্যাঁ অবশ্যই পারি। আচ্ছা, আপনি পেশায় কি কাজ করেন? আমি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি। স্যানিটারি মিস্ত্রি। জি। তো এইভাবে যে আপনি এই নেট দুনিয়ায় ভাইরাল, এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে। যখন আমি রাস্তায় বের হই তখন অনেক যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন আমার সঙ্গে একটা বিশেষ করে সেলফি তোলার জন্য তারা বলে, ভাই আমরা একটা সেলফি উঠাবো। আমি তাদের সেলফি উঠাই তাদের সঙ্গে, এবং এটাই আমার সবচেয়ে বড় আনন্দ লাগে। আচ্ছা, হানিফ সংকেত স্যারের ভাইরাল একটা ডায়লগ আমাদের শুনেন আপনি লাস্টে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি এবং প্রত্নতান্ত্রিক নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ স্থানের সময়ে গিয়ে ভিডিও ধরনের ধারাবাহিকতায় এবারের পর্বটি আমরা সাজিয়েছি ঢাকা মহানগর জেলায়। দর্শক অসাধারণ। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন লাস্ট? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমি এখন মিস্টার মিনিট কণ্ঠে কথা বলছি। আসলে ভাই, এখন দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? এটাও বলেন। এখন দর্শকের উদ্দেশ্যে যারা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? সম্মানিত দর্শক মন্ডলী, যারা এখন এই সময় এই ভিডিওটা দেখছেন, সবাইকে বলছি এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে সেই সঙ্গে সাবস্ক্রাইব ইউটিউবে গিয়ে করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং থাকার পরেও আমরা আপনাদের পাশে থাকবো এবং নিত্য নতুন ভিডিও সাজিয়ে গুজিয়ে আপনাদের কাছে উত্থাপন করে যাব। প্রিয় দর্শক ভাই, পেটে কিছু নাই, যদি কিছু খাইতে চাই এখন আমি চলে যাই। আল্লাহ হাফেজ।